5 মিনিট আমরা দাবি আদায় হয়ে যাবো ইনশাআল্লাহ। সবাই বই যাও, দয়া করে বই যাও। কেউ খাবে না, রুটি রুটি চলবে। সবাই বই যাও, সবাই বই যান দয়া করিয়া। আর 5টা মিনিট, আর 5টা মিনিট সবাই বই যাও। 10টা মিনিট সবাই বই যাও, ভাই বই যাও, বই যাও, বই যাও। আচ্ছা, সবাই আমার দিকে যাও। আমি যে মাত্রাম, তোমাদের কষ্ট লাগেন না? আমার কষ্ট হয় না? তুমি তো জানো আমি কষ্ট করি। বই যাও, বই যাও, সবাই বই যাও। বন্ধুগণ, সংগ্রামী সিলেটবাসী, আপনারা জানেন আজকে এখানে যে হকাররা আসছেন তারা কোনো আরামায়েশের দাবি নিয়ে এখানে আসে নাই, তাদের ভাতের দাবি নিয়ে তারা আসছে। তারা যেন তাদের সন্তানকে নিয়ে এক বেলা এক মুঠো ভাত খাইতে পারে সেই দাবি নিয়ে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেইখানে ছাত্রদের পাশাপাশি এইসব শ্রমিকরা সাথে ছিলেন। আমাদের এই শ্রমিকরা না খেয়ে ফুটপাতে বসে থাকে দিনের পর দিন। এই রাষ্ট্র, এই সিটি কর্পোরেশনের ম্যাজিস্ট্রেটরা তাদের উচ্ছেদের নাম করে তাদের জিনিসপত্র ভেঙে দেয়। এইটা কোনোভাবেই যৌক্তিক না। আজ আমরা এখানে, আমি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক, এখানে আমার যে হকার ভাইরা তারা তাদের ব্যাক ট্যাক্সের টাকায় আমি পড়াশোনা করতে পারি, তাদের জন্য আমি কম টাকায় বাজার করে নিয়ে বাসায় খাইতে পারি। আজকে তাদের এই দাবিতে আমি পূর্ণ সংহতি জানিয়ে এখানে অবস্থান করছি। আপনারা জানেন এই যে সিলেট শহরে হকাররা আছেন, 2 দিন পরে পরে তাদের পুনর্বাসনের নাম করে যে নাটক চলে, সেই নাটক বন্ধ করতে হবে। সংগ্রামী সিলেটবাসী, আপনারা চান একটা সুন্দর সিলেট, অবশ্যই আমরা চাই, কিন্তু এইটার জন্য হকারদের 2 দিন পর পর উচ্ছেদ করা কোনোভাবেই যৌক্তিক না। তাদের সাথে বসে তাদের 1 মাসে যেরকম পথচারীদের তাদের রাস্তা করা উচিত, তেমন তাদের জন্য একটা সঠিক সুন্দর জায়গা করে দেওয়া উচিত। এমন এক জায়গা তারা জায়গা করে দিয়েছে যেখানে মানুষজন যায় না, সারাদিন তারা ওখানে 1 টাকা বিক্রি করতে পারে না, তাহলে তাদের কিভাবে চলবে? আমরা আজকে এখানে বলতেছি যে আজকে যে হকাররা তাদের যৌক্তিক দাবি নিয়ে এখানে দাঁড়াইছে, সেই যৌক্তিক দাবি পূরণ করা অবশ্যই দরকার এবং আমরা এখানে অবশ্যই থাকবো। দুনিয়ার মাজদুর, দুনিয়ার মাজদুর, এখন লড়াই করো। দুনিয়ার মাজদুর, দুনিয়ার মাজদুর, এখন লড়াই করো। এখন লড়াই করো। দুনিয়ার মাজদুর, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে কেউ খাবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমি এই হকারদের, হকার ভাইদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে এবং এই প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি, আমার এই হকার ভাইদের দাবি পূরণ করার জন্য তারা যেন এখনই আসেন এবং দাবি পূরণ হওয়া না পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে আশা আক্তার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সাধারণ সম্পাদক।
আমি হচ্ছে আয়েশা আক্তার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক। আমি মনে করি আমরা যে সংগঠন করি ওটা হচ্ছে শ্রমিক শ্রেণীর রাজনীতি করি। আর আজকে এখানে যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে শ্রমিক শ্রেণী, একেবারে নিম্ন পর্যায়ে যে শ্রমিক বলতে পারেন ওইটা। কারণ হকারদের তো অনেক টাকা পয়সা নাই, তারা আসলে আরাম আয়েশের জন্য রাস্তাঘাটে বসে না, তারা দুই বেলা যাতে ভাত খাইতে পারে তাদের সন্তান নিয়ে, এই জন্যই তারা বসছে। কিন্তু আমরা দেখি হকার উচ্ছেদ নামে তাদের 2 দিন পর তাদের জিনিসপত্রগুলো ধ্বংস করা হয়, ফেলে দেওয়া হয়। আমরা এটার পক্ষে না। অবশ্যই সিলেট নগরীকে সুন্দর রাখতে হবে, এটার জন্য যা যা প্রয়োজনীয় পুনর্বাসন ওইটা করতে হবে। আমরা দেখছি একটা পুনর্বাসন করে দিছে, কিন্তু কোথায়? একেবারে পেছনে, ওইখানে সারাদিনে একটা মাছিও যায় না। আমরা তো জনগণ, আমরা সারাদিনে যাই না, তাই তারা চলবে কিভাবে? তাদের এই পেটটা কিভাবে চলবে? কারণ তারা একেবারে নিম্ন আয়ের। তাদের আজকে একদিন যদি আয় না হয় তাহলে তাদের ঘরে হচ্ছে চুলা জ্বলে না, তাদের সন্তানরা না খেয়ে থাকতে হয়। তাদের এই দিকটা আসলে মানবিকভাবে দেখা উচিত ছিল এই প্রশাসনের। কারণ আমরা দেখি এই সরকার পরিবর্তন হয়েছে, যখনই যে সরকার আসে তাদের একমাত্র টার্গেট হয়ে থাকে গরিবদের পেটে লাথি মারা। আমরা চাই না যে গরিবদের পেটে লাথি পড়ুক। এই জন্য আজকে যে হকাররা এখানে দাঁড়িয়েছে তাদের পক্ষে, তাদের সমর্থনে আমি এখানে অবস্থান নিয়েছি। আজকে যদি দাবি মানা না হয় তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে বলে আপনি আমি তো আজকে আসলে ইনস্ট্যান্ট দেখে এখানে আসছি, এখন পর্যন্ত আমার তাদের সাথে আলাপ হয় নাই। তবে আমি তারা যতদিন এখানে থাকবে আমি সম্পূর্ণ তাদের সাথে একাত্ম হয়ে এখানে থাকবো, এবং কিভাবে এটা সুন্দর করে সমাধান হয় এবং দাবিগুলো যৌক্তিকভাবে পালন হয় বা আদায় করা যায় ওইটার জন্য আমি এদের সাথে থাকবো। আপনি যেহেতু একজন সংগঠক, আপনি ইনস্ট্যান্ট দেখে এখানে এসেছেন, আপনি আজকে এই যে জিনিসটা দেখে গেলেন, আজকে যদি দাবি মানা না হয় তাহলে আপনাদের সংগঠনের পক্ষ থেকে আসলে কি ধরনের উদ্যোগ নেওয়া হবে? আমাদের সংগঠন আসতেছে, আমি আসছি, আমাদের সংগঠনের সবাই আসতেছে। আমরা হচ্ছে একেবারে শেষ পর্যন্ত এখানে থাকবো এবং এদের যে যৌক্তিক দাবিটা আছে এটা আদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাবো না, তাদের সাথে একসাথেই থাকবো। আপনারা দেখেন তারা যারা আছে তারা একেবারে নিম্ন আয়ের মানুষজন, আর আমরা যারা আছি সুশীল জন, আমরা যারা সুশীল আছি তারা চাই একটা সুন্দর, এটা সবাই চায় আমার নগরে সুন্দর হোক, যানজট থাকুক না, কিন্তু এটার জন্য যে একটা যৌক্তিক বা একটা সুন্দর সমাধান আছে এদের সাথে বসে এরা কি চায় এদেরটাও তো আমাদের শোনা দরকার। আমাদের যে প্রশাসন 2 দিন পর নাটক করে, এইসব নাটক না করে তাদের সাথে হকারদের সাথে বসে তাদের কিভাবে সুবিধা হয় এই মানবিক দিকটা বিচার করে তারপরে একটা সিদ্ধান্ত নিন, যাতে জনগণেরও বিশৃঙ্খলা না হয় আর হকারদের পেটেও লাথি না পড়ে। আপনি দেখবেন যে পুনর্বাসনের জায়গাটা দেওয়া হয়েছে, ওই জায়গাটা কোথায়? ওইখানে আমি তো যাই না, আমার মতো আরো যারা আছে তারা তো যায় না। এই যে সিলেট নগরী মানুষজন যারা এত কথা বলে হকার উচ্ছেদ করো, হকার হটাও, সিলেট সুন্দর করো, তারা যদি একটু কষ্ট করে ওইখানে যাইতো তাহলে তো তাদের আবার ওইখানে কি তারা বসছে না? অবশ্যই বসছে। যখন পুনর্বাসন করে দিছিল প্রত্যেকটা হকার ওখানে গেছে, তারা বসছে, কিন্তু তারা দেখতেছে সারা দিন চলে যায়, রাত চলে যায়, মাত্র 80 টাকা 90 টাকা বিক্রি হয়। এখন একটা 80 টাকা 90 টাকা দিয়ে এই হকার নিম্ন আয়ের হকার তার যে ছেলে মেয়ে কিভাবে পড়াশোনা করবে, কিভাবে খাবে? পড়াশোনা তো অনেক দূর, খাওয়াই তো ভাই জুটে না, তখন তাদের বাধ্য হয় এখানে আসতে হয়। এই যে এই বাধ্য না হয় তাদের সাথে বসে একটা যৌক্তিক সমাধান করে তারপর একটা পুনর্বাসন, এমন পুনর্বাসন যেটাতে আসলে হকাররাও সম্মতি দিবে, আমি এটাই চাই। মানে এই চুক্তিটা কোন জায়গায় দিলে সবচেয়ে ভালো হবে? এইটা আসলে হকাররা সবচেয়ে ভালো বলতে পারবে, কারণ আমরাও তাদের কাছ থেকে কিনা নেওয়া করি। আমরা আসলে কি করি? যাতায়াতের পথে কিনি, আমাদের জন্য ফুটপাতটা বেস্ট। কিন্তু হ্যাঁ, এই যেভাবে আসলে বিশৃঙ্খলা ভাবে হয় ওইটা না করে প্রশাসন চাইলে কিন্তু এইটাও সুন্দর করতে পারতো, কিন্তু তারা কেন চায় না এটা আপনার দেখতে হবে, যাতে জনগণ ক্ষুব্ধ হয়ে যায়। জনগণকে ক্ষুব্ধ করার জন্য তারা আসলে সুন্দরভাবে যায় না, আর নইলে তারা চাইলে কিন্তু সুন্দরভাবে ফুটপাতে ইয়া করা যায়। আপনি যে কথাটা বললেন আসলে সুন্দর করতে পারতো, কিভাবে সুন্দর করতে পারতো মানে আপনি ধারণা করেন? দেখেন এগুলা তো একটা আলোচনা করে বসে তারপর সিদ্ধান্ত নেওয়ার বিষয়। ইনস্ট্যান্ট এখানে আন্দোলন হচ্ছে, এবার আমি একটা বললাম এইটাতে তো হকারটা নাও খুশি হতে পারে, আবার প্রশাসনের পক্ষেও এটা নাও চাইতে পারে। তো এইটার সবচেয়ে সুন্দর সমাধান হবে এরা যেহেতু আজকে এখানে বসছে, প্রশাসন এখন ঘরে না বসে এসির নিচে না বসে এরা যে রোদ দূরে বসে এখানে আন্দোলনটা করতেছে, এদের সাথে আসুক, এদের সাথে বসুক, তাদের সাথে আলোচনা করুক কিভাবে এটা সুন্দর হয় ওই আলাপটা করুক। তাহলে প্রশাসন ভার্সেস জনগণ ভার্সেস এই যে হকার সবাই কিন্তু সুন্দর একটা সমাধান পাবে। কিন্তু আমরা দেখি যখন আমরা একটা যৌক্তিক দাবিতে দাঁড়াই তারা এমন একটা সিচুয়েশন তৈরি করে, তারা তো আসেই না, উল্টা জনগণের আরো খেপায়
দেয় আন্দোলনকারীদের পক্ষে, কিন্তু আমরা তো জনগণের বিপক্ষে না, আমি নিজেও জনগণ, হকাররাও এই দেশের জনগণ। এই জনগণ যারা আছে, আজকে যে এখানে আমি আপনাদেরকে হকারদের হয়ে কথা বলতেছি, এখানে আমাকে বলা হবে আবাদি, এই মেয়ে আবাদি ওরে হটাও, ভাই আবাদিকে, এই দেশেরই তো মানুষ আমি। সিলেটের যারা এখানে যদি আমরা না থাকি, এই হকাররা না থাকে, অটোরিক্সা শ্রমিক না থাকে, সিলেটিরা শুধু কিভাবে থাকে আপনারা বলুন? একটা মানুষ সুন্দর সচেতন ভাবে যদি থাকতে চায়, একে হকারের উপর নির্ভরশীল হইতে হবে, একে অটোরিক্সার মানে একে অপরের প্রতি নির্ভরশীল হতেই হবে। তাই আমরা আসলে কাউকে কারো শত্রু না বানাইয়া সুন্দরভাবে যাতে সমাধান হয় ওইভাবে আমরা হাঁটি, এটাই মনে হয় বেস্ট হবে। এতে যদি না হয় এরা আলোচনা বসুক, আলোচনা সমালোচনার মাধ্যমে একটা সমাধান আসুক। আমার নাম আশা আক্তার, আমি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট নগরের সাধারণ সম্পাদক। আমাদের সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম রুটি রুটি সংগ্রাম চলছে চলবে, আমাদের সংগ্রাম চলছে চলবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে না, আমাদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম, আমাদের সংগ্রাম চলছে চলবে, মেহনতিদের সংগ্রাম চলছে চলবে, চলছে চলবে, আমাদের সংগ্রাম, মেহনতিদের সংগ্রাম চলছে চলবে, কেউ খাবে না, হবে না, তা হবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে। জনাব রেজাউল হাসান কয়েসুদ্দি ভাই, আপনাদের সম্মুখে আপনাদের দাবির বিষয়ে কথা যৌক্তিক কথাগুলি বলবেন। আমরা প্রত্যেকেই খুব শৃঙ্খলাভাবে আমরা দাবিগুলি শুনব। এখন বক্তব্য রাখবেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরী ভাই। একটু কথা বন্ধ করো, দয়া করে কথা বন্ধ করো, দয়া করে কথা বন্ধ করো। আমি আসলে তোমাদের এই যে পেস্টুনের মধ্যে যে লেখা, আমি এই লেখাটি পড়লাম, পরে আমি এইটা তোমাদের সাথে একমত যে বাদ চাই, কাপড় চাই, বাঁচার মতো বাঁচতে চাই, আমরা সবাই চাই, আমরাও একই। তোমরা আপনারা যেভাবে মানুষ, হাত পা নাক মুখ চোখ সব কিছু আমাদের একই, কোনো পার্থক্য নেই। এই যে রৌদ্রের মধ্যে তোমরা কষ্ট করতেছ, আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে তোমাদের এই রৌদ্রের কষ্ট দেখে আমরা বসে থাকতে পারিনি। এই জন্য আমার ভারপ্রাপ্ত সভাপতি এবং আমি ছুটে এসেছি তোমাদের এই দুঃখ কষ্ট দেখে। কিন্তু তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, অধিকার আদায় করতে হলে কষ্ট করতে হয়, এটা ঠিক, কিন্তু কষ্টটা নিয়মতান্ত্রিকভাবে করতে হবে, যেখানে জনদুর্ভোগ থাকে না, জনগণের কষ্ট না হয়। এই ধরনের কর্মসূচি, আন্দোলন, সংগ্রাম যদি করো, তাহলে প্রশাসনেরও তোমাদের প্রতি কিন্তু একটি সফট কর্নার থাকবে। তো আমি সংক্ষেপে এইটুকু বলি, আমরা দুজন তোমাদের নেতৃবৃন্দের সাথে আলাপ করেছি। তোমাদের যে দাবি দেওয়াগুলো, এই দাবি দেওয়ার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে, এবং বিশেষ করে উল্লেখযোগ্য দাবি যেটি করছো তোমরা, যে অফিস আওয়ারের বাইরে একটু সুযোগ করে দেওয়ার জন্য। তোমরা ভোট দিয়ে এই এক আসনে যাকে এমপি বানিয়েছ, উনি মন্ত্রী, তোমাদের ব্যাপারে ওনার কনসার্ন আছে, অবশ্যই উনি তোমাদের আজকের যে এই যে বিষয়টি, নিশ্চয়ই ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ওনার কাছে মেসেজটি চলে গেছে। আমরাও, আমি এবং আমার সভাপতি সাহেব, আমরা দুজন মাননীয় মন্ত্রীর কাছে এই বিষয়ে আলাপ করব, এবং তোমাদের যে দাবিগুলো দিয়েছো, এই দাবির ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করব। পাশাপাশি যে সিটি কর্পোরেশনের সামনে তোমরা দাঁড়িয়ে
এই তোমাদের অবস্থান কর্মসূচি পালন করছো। তোমরা জানো বর্তমানে বাংলাদেশের প্রতিটি সিটি কর্পোরেশন প্রশাসক দ্বারা চালিত হচ্ছে। এখানে কোনো কাউন্সিলর নেই, প্রশাসক শুধুমাত্র এই নগরীর 42টি ওয়ার্ড পরিচালিত করছেন উনি একা। হয়তো তোমরা তোমাদের দাবি দেওয়া দিয়েছো, উনি হয়তো সময় পাননি। আমরা ওনার সাথে আলাপ করব তোমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে। আর বাকি আমাদের একটাই আবদার, বিশেষ করে আমার মহানগর বিএনপির সভাপতি এবং আমার, যে তোমরা দয়া করে তোমাদের অবস্থান কর্মসূচি সেটা আজকের মতো এখান থেকে প্রত্যাহার করার জন্য অনুরোধ থাকছে। আমরা আজকেই এখান থেকে উঠে গিয়ে মাননীয় প্রশাসক সাহেবের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সভাপতি সাহেব ফোন দিয়েছিলেন, উনি হয়তো ব্যস্ত, উনি ফোন ধরতে পারেননি। নিশ্চয়ই উনি কল ব্যাক করবেন এবং আমরা ওনার সাথে আলাপ করে তোমাদের এই দাবি দেওয়ার ব্যাপারে আমরা অবশ্যই আপ্রাণ চেষ্টা করব। যেহেতু সামনে ঈদ, তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করবে, আমরা ঈদ করব আর তোমরা ঈদ করবে না, এটা হতে পারে না। আমরা যদি ঈদ করি তোমাদেরও ঈদ করার সুযোগ থাকবে। আমি আমার কথা বাড়াচ্ছি না। এখন আমাদের আজকের যিনি এখানে এসেছেন আমাদের মহানগর বিএনপির সভাপতি জনাব রেজাউল হোসেনকে তুলি তোমাদের উদ্দেশ্যে দু একটি কথা বলবেন। ওকে, ধন্যবাদ। বক্তব্য বলেছেন তার থেকে নয়া কিছু নেই, জাস্ট খালি ধন্যবাদ দিলেই সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শ্রমিক ভাই যারা এখানে আছেন, আমাদের ক্ষুদ্র ব্যবসায়ী যারা এখানে আছেন, আমাদের হকার ভাইয়েরা যারা এখানে আছেন, আপনারা আপনাদের দাবি আদায়ের ব্যাপারে দীর্ঘদিন থেকে এই পবিত্র নগরী সিলেটে আন্দোলন করছেন। আপনারা দীর্ঘদিন থেকে আপনাদের যে যৌক্তিক দাবিগুলো আছে সেটি বাস্তবায়ন করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনারা ইতিমধ্যে আপনাদের সেই দাবি সংবলিত স্মারকলিপি আমাদের জেলা প্রশাসক, পুলিশ কমিশনার মহোদয়কে আপনারা দিয়েছেন, আমাদের সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে দিয়েছেন। আমরা আপনাদের সেই দাবিগুলো দেখেছি। আপনাদের দাবিগুলো দেখে আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের এই প্রত্যেকটি দাবি শতভাগ যৌক্তিক। আমরা শুধু আপনাদেরকে এইটুকু বলবো যে আমরা নির্বাচনের পূর্বে যেভাবে বলেছিলাম, আমাদের মাননীয় সাংসদ এবং বাণিজ্য মন্ত্রী আপনাদেরকে যে কথাগুলো বলেছিলেন এবং এখন যে কথাগুলো আপনাদেরকে বলছি তার সফল বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ আমরা পদক্ষেপ নেব। আপনাদের প্রত্যেকটি দাবি নিয়ে আমরা আপনাদের প্রতিনিধি সহ মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে এবং প্রশাসনের সাথে বসব। আপনারা কিভাবে আপনাদের পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহের যে মাধ্যম আছে সেই মাধ্যমকে যৌক্তিকভাবে কার্যকর করার মধ্য দিয়ে আপনাদের মনের ভিতরে যে আকাঙ্ক্ষা আছে সেটি আমরা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ কাজ করব। তবে একটি জিনিস আপনারা মনে রাখবেন যে এই শহর আমাদের, এই নগরী আমাদের, এই দেশ আমাদের, অনেক রক্ত অনেক ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেয়েছি। সুতরাং আপনাদের এই যৌক্তিক দাবি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচনার মাধ্যমেই আমরা সমাধান করব। এই আন্দোলনকে যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, এইরকম পরিস্থিতি যাতে কেউ তৈরি করতে না পারে, এই ব্যাপারে কিন্তু আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আমরা এই 3 মাস যেভাবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে সকল ধর্ম বর্ণ সকল শ্রেণী পেশার মানুষের বাসযোগ্য বাংলাদেশ আমরা গঠন করব, সেই লক্ষ্যে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। আপনারা বলেছেন যে অফিস ছুটির পরে আমরা কিছু সময় যদি সুযোগটা দেন তাহলে আমরা পরিবার পরিজন নিয়ে বাঁচতে পারি, খেতে পারি। আমরা এই বিষয়টি সক্রিয় বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা এগুলো সমাধান করার ইনশাআল্লাহ চেষ্টা করব। ততদিন পর্যন্ত আপনারা শান্ত থাকবেন এবং নিয়মতান্ত্রিকভাবে এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আপনি, আমি, আমরা সকলে সম্মিলিতভাবে একই টেবিলে বসে এই সমস্যাগুলো সমাধান করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের প্রতিশ্রুতির উপরে, আমাদের কথার উপরে
আপনারা অনুরোধ থাকবে আপনারা আজকের এই অবস্থান ধর্মঘট আপনারা প্রত্যাহার করবেন, এই আহ্বানটুকু জানিয়ে আপনাদের ভবিষ্যৎ যাতে সুন্দর হয়, ভালো হয়। আমরা বুঝি যে আপনারা ক্ষুদ্র ব্যবসায়ী, আমরা বুঝি যে আপনারা ধার কর্য করে অর্থ এনে ক্ষুদ্র ব্যবসা করে এখান থেকে 2 টাকা রুজি করে আপনার পরিবারের জন্য চাল ডাল কিনে নিয়ে যান, এটা আমরা বুঝি। আর বুঝি বলেই আপনাদের কাতারে দাঁড়িয়ে আজকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, সাধারণ সম্পাদক কথা বলেছেন, ইনশাআল্লাহ আপনাদের সেই জীবিকা নির্বাহের পথ রেখেই আমরা আইন কার্যকর করব, আপনাদেরকে বিপদে ফেলে নয়, আপনাদেরকে অভুক্ত রেখে নয়। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই পবিত্র নগরে সুন্দর সুশৃঙ্খল থাকুক। আমরা চাই এই সরকারকে এবং এই প্রশাসককে আমরা সহযোগিতা করতে। আপনারা এসেছেন, আপনাদেরকে এই ক্ষুদ্র হকার ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা মিনিট ভাই, একটা মিনিট। আপনাদের বক্তব্যগুলো আমরা বুঝেছি। এই সিদ্ধান্ত দেয়ার মালিক আমি অথবা আমাদের মহানগরের সম্মানিত সাধারণ সম্পাদক না। এই সিদ্ধান্তগুলো নীতি নির্ধারণী পর্যায়ে যারা দেন, আমরা আমাদের পুলিশ কমিশনার মহোদয়, আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা কথা বলবো যে যেহেতু সামনে ঈদ, এই ঈদকে সামনে রেখে যাতে আপনাদেরকে ওইভাবে হয়রানি করা না হয়, সেই পদক্ষেপটুকু, সেই কথাগুলো, সেই দাবিগুলো আমরা সংক্ষিপ্ত ধন্যবাদ সবাইকে। ওটাই তো সংগ্রামী ওসি সাহেব বলছিলেন আমাদের দাবির প্রতি সবাই একত্রতা পোষণ করেছেন। আমাদের খুব শীঘ্রই আমাদের দাবিগুলো পূরণের আশ্বস্ত করেছেন। এর পর্যায়ে সংক্ষিপ্ত আমরা এখান থেকে সমস্ত দিলাম আজকে সবাই সমস্ত শেষ করবো। সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিবেন সিলেট তৃণমূল হকার পরিষদের আহ্বায়ক নজরুল ইসলাম। দীর্ঘ রাতের ভিত্তিতে এই গরমের ভিত্তিতে কষ্ট করেছেন, আমাদের একজন মানুষ স্ট্রোক করেছে। আমরা আজকের সভা এখানে সমাপ্ত করব। আমরা পরবর্তী রেজাল্ট না এলে আমরা আবার কর্মসূচি ঘোষণা করব, যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি না মানবে। আমরা যদি এর চূড়ান্ত 2-1-এর ভিতরে না আয় আমরা আবার কর্মসূচি ঘোষণা করব। আজকের মতো সভা সমাপ্তি ঘোষণা করা হলো।